আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু পাঠ্য বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলেছে। 1 নম্বর প্রশ্নে বলেছে যে সামাজিক মূল্যবোধ ধারণাটি ব্যাখ্যা করো। সামাজিক মূল্যবোধ ধারণাটি ব্যাখ্যা করো। দেখো কি বলেছে, দেখো তো উত্তরে বলেছে যে সামাজিক মূল্যবোধ হলো একটি সমাজের মানুষের আচার আচরণ, বিশ্বাস এবং কর্মকাণ্ড পরিচালনার অদৃশ্য মানদণ্ড। সমাজ যে বিষয়গুলোকে ভালো, সঠিক এবং প্রয়োজনীয় মনে করে গ্রহণ করে সেগুলোই হলো সামাজিক মূল্যবোধ। মূল্যবোধ মানুষকে শেখায় সমাজে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি বর্জনীয়। সাধারণ মূল্যবোধ সমাজের মানুষের মধ্যে সুসম্পর্ক ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে। সময় ও সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধও পরিবর্তিত হতে পারে। সুতরাং এই যে আমরা উত্তরটি পড়লাম, উত্তরটি পড়ে আসলে কি বুঝলাম বলতো? যে সামাজিক মূল্যবোধ হচ্ছে আসলে মানুষের মনের একটি মানদণ্ড, অর্থাৎ বিচার বিবেচনার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ কোন বিষয়টি ভালো বা কোন বিষয়টি মন্দ, এই বিচার বিবেচনার বোধটা কিন্তু আসলে এই মূল্যবোধ থেকেই আসে। এছাড়াও আমাদের কোন কাজটি হচ্ছে করণীয় এবং কোনটি আসলে বর্জনীয়, কোনটি গ্রহণীয়, এই সমস্ত কিছুই কিন্তু আসলে এই যে মূল্যবোধ থেকে আসে। এই মূল্যবোধের মধ্যে রয়েছে কিন্তু সত্য কথা বলা, রয়েছে পরোপকার, রয়েছে সহনশীলতা। ঠিক এরকমভাবেই বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং বাড়িতে অতিথি এলে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, এই বিষয়গুলো কিন্তু আসলে এই মূল্যবোধের অন্তর্ভুক্ত। তো তাহলে আমরা এই যে উত্তরটি পড়ে কিন্তু আসলে আমরা বুঝতে পেরেছি যে আসলে সামাজিক মূল্যবোধটা আসলে কি। তো চলো আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই। দেখো খ নম্বর প্রশ্নে বলেছে যে নারীর প্রতি সহিংসতা ধারণাটি ব্যাখ্যা করো। নারীর প্রতি সহিংসতা, এই যে ধারণা, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা, সহিংসতা বিষয়টি আসলে কি? সহিংস শব্দের অর্থ হচ্ছে বল প্রয়োগ করা বা হিংস্রতা, এটি হচ্ছে সহিংসতা শব্দের অর্থ। অর্থাৎ এই যে নারীর প্রতি সহিংসতার কথা বলা হয়েছে, অর্থাৎ এটি বলতে কি বুঝিয়েছে? যখন কোনো নারীর প্রতি কোনো ব্যক্তি বা তার পরিবার যখন শারীরিক এবং মানসিকভাবে আঘাত করে এবং নারীকে যখন ভয়ভীতি প্রদর্শন করে এবং তার যখন ক্ষতি করার চেষ্টা করে, তখনই আসলে কিন্তু এই যে আচরণ, এটিকে আমরা বলি যে নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি সহিংস আচরণ। তো আমরা বুঝতে পেরেছি যে আসলে নারীর প্রতি সহিংসতা বলতে আসলে কি বুঝিয়েছে। চলো আমরা উত্তরটি দেখে আসি। উত্তরে কি বলেছে দেখো, উত্তরেও কিন্তু একই কথা বলেছে যে নারীর প্রতি সহিংসতা হলো লিঙ্গভিত্তিক এমন অপরাধ যা প্রধানত নারী বা বালিকাদের উপর তাদের নারী হওয়ার কারণে, শুধুমাত্র তাদের নারী হওয়ার কারণে শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিকভাবে করা হয়। এটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন, যার মূলে রয়েছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও অসম ক্ষমতার সম্পর্ক। দেখো বাংলাদেশে প্রায় 75.9%, কত পার্সেন্ট? 75.9, 75.9% নারী জীবনে অন্তত একবার এই যে নির্যাতন, এই নির্যাতনের কিন্তু শিকার হয়েছে। তো এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার 3 নম্বর প্রশ্নটি আমরা পড়ে আসি। দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে যে শিশুশ্রম ধারণাটি ব্যাখ্যা করো। শিশুশ্রম ধারণাটি ব্যাখ্যা করো। দেখো শিশুশ্রম বলতে আসলে কি বোঝায়? শিশুশ্রম বলতে সাধারণত এমন কাজকে বোঝায় যা শিশুদের শৈশব বলো বা সম্ভাবনা বলো এবং শিশুদের যে মর্যাদা, এটি আসলে কেড়ে নেয়, যা তাদের শারীরিক এবং মানসিকভাবে আসলে তাদের যে বিকাশ, সুষ্ঠু যে বিকাশ, এর জন্য আসলে অত্যন্ত ক্ষতিকর দিক হিসেবে কাজ করে। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে আইএলও অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের যে কনভেনশন রয়েছে, এই কনভেনশন অনুযায়ী আসলে সাধারণত 15 বছরের কম বয়সী শিশুদের দিয়ে কাজ করানোই কিন্তু হচ্ছে এই যে শিশুশ্রম।
তবে ভারী বা ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে এই বয়সসীমা 18 বছর পর্যন্ত হতে পারে। তো এই ছিল 4 নম্বর প্রশ্ন। এবারে দেখো এই ছিল 3 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে। 4 নম্বর প্রশ্নে দেখো বলেছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা সেবাগ্রহীতার ফাইল নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি না করে আটকে রাখা কেন দুর্নীতি? আচ্ছা, তাহলে শুরুতে একটু বলে নিই যে আসলে দুর্নীতিটা আসলে কি। যা কিছু নীতি বহির্ভূত তাই হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা যখন কোনো গোষ্ঠী অবৈধ কোনো উপায়ে যে নীতি বহির্ভূত বা হচ্ছে জনস্বার্থ বিরোধী কোনো কাজ করে, তখন কিন্তু আসলে আমরা সেটাকে কি বলি, দুর্নীতি বলি। তো দেখো এখানে সে কথাই বলা হয়েছে যে ঊর্ধ্বতন কর্মকর্তা সেবাগ্রহীতার ফাইল নির্দিষ্ট সময়ে নিষ্পত্তি না করে আটকে রাখা কেন দুর্নীতি? আচ্ছা, কেন দুর্নীতি বলতো? কারণ হচ্ছে এই যে দেখো, গ্রহীতাকে যে হয়রানি করেছে এবং পরোক্ষভাবে কি করেছে বলতো, ঘুষ এবং আর্থিক সুবিধা প্রদানের জন্য চাপ সৃষ্টি করেছে এবং তার ফাইল কিন্তু আটকে রাখা হয়েছে যতক্ষণ সে ঘুষ প্রদান করতে রাজি না হচ্ছে বা রাজি হয় নাই, এই বিষয়টির জন্য তার ফাইল কিন্তু আটকে রাখা হয়েছে। এটি কি বলতো? এটি হচ্ছে যে ক্ষমতার কিন্তু আসলে অপব্যবহার। এটি হচ্ছে ক্ষমতার অপব্যবহার। দেখো, সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী কি, সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা বা ইচ্ছাকৃত দেরি করা অসদাচারণ হিসেবে বিবেচিত। তাহলে কি, সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী দায়িত্ব পালনে অবহেলা বা ইচ্ছাকৃত দেরি করা অসদাচারণ হিসেবে বিবেচিত। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন আসলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যে সেবাগ্রহীতার ফাইলটা দিচ্ছে না, আটকে রেখেছে, এবং এই যে আটকে রাখিটি কেন দুর্নীতি, তাহলে আমরা বুঝতে পেরেছি বিষয়টি। তো শিক্ষার্থীরা, এই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে অনেক ধন্যবাদ।